সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু ধানের ক্ষতিকর পোকামাকড়, তাদের ক্ষতির ধরন ও দমন পদ্ধতি। আমাদের দেশের বেশিরভাগ জমিতেই ধান চাষ করা হয় এবং ধান চাষের অনেকগুলো সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হলো ক্ষতিকর পোকামাকড়, যেটা ধানের অনেক ক্ষতি করে থাকে এবং কৃষকের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন করে থাকে। সেজন্য আমরা কিছু ক্ষতিকর পোকামাকড়, সবগুলো পোকামাকড় সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, তবে যে পোকামাকড়গুলো ধানের বেশি ক্ষতি করে থাকে, মেজর ইনসেক্ট বলা হয়, তাদেরই কিছু ক্ষতির ধরন আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে এই পোকা আক্রমণ করেছে এবং কিভাবে তা দমন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমি প্রথমেই কি কি পোকার আক্রমণ নিয়ে আমি আলোচনা করব সেই পোকাগুলো সম্পর্কে একটু ধারণা দেই। যেমন মাজরা পোকা, আমাদের দেশে একসময় এই পোকাটার আক্রমণ খুব মারাত্মক ছিল, এখন একটু কমে এসেছে। এটাকে ইংলিশে বলা হয় স্টেম বোরার। তারপরে পামরি পোকা বা রাইস হিসপা, গল মাছি, তারপরে গান্ধি পোকা, বাদামি গাছ ফড়িং, এটার আক্রমণ ইদানিং কালে অনেক বেশি হয়। শীষ কাটা লেদা পোকা, এই ছয়টি পোকা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মাজরা পোকা বা স্টেম বোরার। এই পোকাটার ছবি, পূর্ণবয়স্ক পোকা আমরা মাঝখানে ছবিতে দেখতে পাচ্ছি। এই পোকাটা আসলে এক সময় আমাদের দেশে খুবই মারাত্মক অবস্থায় ছিল, যে কারণে ধান গবেষণা ইনস্টিটিউট, প্রথম যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সর্বপ্রথম ধানের যে জাতটি আবিষ্কার করে, সেই জাতটি ছিল মাজরা পোকা প্রতিরোধী। এই পোকা সাধারণত পূর্ণবয়স্ক পোকা তেমন কোনো ক্ষতি করে না, শুধুমাত্র ডিম পেড়ে ক্ষতি করে। কিন্তু এই পোকার যে লার্ভা, বাচ্চা, ডিম ফুটে যে বাচ্চা বের হয়, বা পাশের ছবিতে দেখতে পাচ্ছি, এই বাচ্চা ধান গাছের ডগা ছিদ্র করে বা শীষের ডগা ছিদ্র করে, করে ধান গাছকে একেবারে উপর থেকে নিচেরটাকে আলাদা করে ফেলে, ফলে ধানের ক্ষতি হয়, গাছ মারা যায়। যদি এই পোকা কুশি অবস্থায় আক্রমণ করে, ছোট গাছ অবস্থায়, তখন মাছ ডগাটা মারা যায়, এটাকে ডেড হার্ট বলে। তখন উপরের অংশ সাদা হয়ে যায়, মাছ ডগা সাদা হয়ে যায়। আর যদি এই পোকা ফুল আসার পর ধানের শীষ বের হওয়ার পর আক্রমণ করে, তখন শীষটা গাছ থেকে আলাদা হয়ে যায়, ফলে শীষটা সাদা হয়ে যায়, ধানের মধ্যে কোনো দানা হয় না, ধান চিটা হয়। এই অবস্থাকে বলা হয় হোয়াইট হেড। কোনো জমিতে এরকম যদি বেশ কিছু আক্রমণ হয়, তাহলে দেখা যাবে যে ধানের জমিতে মাঝে মাঝে কিছু শীষ এরকম সাদা হয়ে গেছে। এই সাদা শীষ দেখে আমরা বুঝতে পারবো মাজরা পোকার আক্রমণ। এবং এই ধানের শীষে চিটা হয়, ধান হয় না। দমন পদ্ধতি, আমরা সরাসরি কীটনাশক ব্যবহার করার আগে বেশ কিছু পদ্ধতি আমরা অবলম্বন করব। যেমন ছবিতে দেখতে পাচ্ছি, ধান গাছের জমিতে যদি আমরা বাঁশের কঞ্চি বা গাছের ডালপালা পুঁতে দেই, তাহলে সেখানে পাখি বসবে, এবং এরকম পাখি বসার ব্যবস্থা করলে এই পাখি ধান গাছের এই মাজরা পোকা, পূর্ণবয়স্ক পোকা খেয়ে ফেলবে বা লার্ভাগুলোকে খেয়ে ফেলবে। তারপরে পাতার উপরে ধানের পূর্ণবয়স এই মাজরা পোকার পোকার যে ডিম, গাদা করে ডিম পাড়ে ধানের পাতার উপরে, কৃষকেরা সাধারণত কি করবে, এই ধান গাছের জমিতে মাঝে মধ্যে জমির মধ্যে দিয়ে চলাফেরা করবে, দেখবে, পর্যবেক্ষণ করবে যে কোনো পাতার উপরে এরকম গাদা করে ডিম আছে কিনা। তাহলে সেই গাদা সহ ডিম, মানে পাতাটা তুলে ফেলবে, তুলে এনে এটা পুড়িয়ে ফেলবে। এইভাবে গাদা সহ ডিম সংগ্রহ করে এটা ধ্বংস করা। এইভাবে আমরা পোকার আক্রমণ কমাতে পারি। এরপরে আর একটা হলো আলোর ফাঁদ। রাতের বেলা জমির পাশে এরকম আলোর ফাঁদ পাততে হয়, অর্থাৎ আলো জ্বালিয়ে তার নিচে একটা পাত্রের মধ্যে কিছু পানি এবং কেরোসিন তেল বা সাবান গোলানো পানি দিয়ে রাখলে রাতের বেলা পোকা এই আলোর কাছে আসে এবং ঘুরতে ঘুরতে এই পানির মধ্যে পড়ে মারা যায়। এইভাবে অনেক পোকা দমন করা যায়, মাজরা পোকা দমন করা যায়। তারপরে হাত জাল ব্যবহার করে জমির ধান গাছের উপর দিয়ে এভাবে জাল দিয়ে পোকা সুইপ করে ধরে ফেলা যায়, অনেক পোকা জালে আটকা পড়ে। সর্বশেষ হলো যে কোনো জমিতে যদি ধান গাছে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে এই ধান যখন কেটে আনা হবে, সব দমন পদ্ধতির পরেও যখন ধান গাছ কেটে আনা হবে, তখন ধান গাছের যে অবশিষ্ট অংশ মাটিতে থাকে, যেটাকে গ্রামের মানুষ নাড়া বলে, সেই নাড়াটাকে পুড়িয়ে দিলে পরে এর মধ্যে কোনো ডিম, পোকার ডিম বা লার্ভা কিংবা পূর্ণবয়স্ক পোকা থাকলে সব মারা যাবে, পরবর্তী বছর এটা সেভ হবে আর কি। যদি এইসব দমন পদ্ধতি ব্যবহার করার পরেও যদি পোকার আক্রমণ না কমে, তখন আমরা কীটনাশক দিব।
অর্থাৎ পোকা আক্রমণ হলেই কীটনাশক দিব না, আমরা আগের পদ্ধতিগুলো ব্যবহার করব, পরবর্তীতে কীটনাশক দিব কখন? যদি জমিতে 10 থেকে 15 ভাগ মরা ডগা দেখা যায়, অর্থাৎ 100টা গাছের মধ্যে যদি 10 থেকে 15টা গাছে এরকম মরা ডগা দেখা যায়, তাহলে আমরা বুঝবো যে এই কীটনাশক প্রয়োগের সময় হয়েছে। আসলে কীটনাশক ব্যবহার করার আগে একটা হিসাব করতে হয় যে যদি আমার পোকার আক্রমণে 100 টাকার ক্ষতি হয়, ধরা যাক যে পোকা আমার 100 টাকার ক্ষতি করবে, কিন্তু পোকা দমন করতে আমার 150 টাকা লাগবে বা 200 টাকা লাগবে, তখন আমি পোকা দমন করব না। হ্যাঁ, যখন আমি দেখবো যে অল্প টাকা খরচ করলে আমি অনেক টাকার ক্ষতি থেকে বাঁচতে পারবো, তখনই আমরা পোকা দমন করব। অর্থাৎ এটা এটা জানার উপায় হলো যে আমরা জমিতে দেখবো যে প্রতি 100টা গাছের মধ্যে যদি 10 থেকে 15 ভাগ ডগা মারা থাকে, মরে গেছে, এরকম ওই যে হোয়াইট হেড বা ডেড হার্ট যে সিমটম, দুটা লক্ষণ বললাম, ওই রকম লক্ষণ যদি দেখা যায়, তখন আমরা কীটনাশক ব্যবহার করব। অর্থাৎ অথবা যদি 5% মরা শীষ পাওয়া যায়, হ্যাঁ, যদি যখন শীষ অবস্থায় আক্রমণ করে এরকম 100টা গাছের মধ্যে যদি 5টা গাছে দেখা যায় যে এরকম শীষ মরে গেছে, চিটা হয়ে গেছে, তখন আমরা কীটনাশক ব্যবহার করব। কীটনাশকের মধ্যে আছে ফেনোট্রিথিয়ন বা সুমিথিয়ন 50 ইসি। এটা 1.5 লিটার 1 হেক্টর জমির জন্য। এটা 1 হেক্টর, কৃষকেরা সাধারণত হেক্টরের হিসাবটা একটু কম বোঝে। আসলে হেক্টর হলো প্রায় 250 শতক। অর্থাৎ আমরা শতকের যদি হিসাব করি, 1 শতকের জন্য এই 1 হেক্টরের যে পরিমাপ দেওয়া আছে তার 250 ভাগের 1 ভাগ, এইরকম হিসাব করতে হবে। সেটা হলো 1 শতক, তারপরে 10 শতক হলে এর 10 গুণ, এরকম। এটা হলো টোটাল মাত্রা। আমরা এই 1 থেকে 2 মিলিলিটার, এখন সাধারণত আর 1 মিলিলিটার ব্যবহার করা হয় না, 1.5-2 মিলিলিটার ব্যবহার করা হয়, তার কারণ পোকার প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে গেছে। তো যে কারণে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এভাবে প্রথম স্প্রে করার পরে যদি 15 দিন পরে দেখা যায় যে আক্রমণ কমে নাই, তাহলে আবার আরেকটা স্প্রে দিতে হবে এইভাবে। অথবা ডায়াজিনন 60 ইসি 1.7 লিটার পার হেক্টর, এটাও ডোজটা ওইরকম হবে, 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আর কীটনাশক ব্যবহার করার নিয়ম হলো অবশ্যই বিকালে, অর্থাৎ সূর্যের আলো থাকা অবস্থায় কীটনাশক ব্যবহার করা ঠিক নয়। তার কারণ কীটনাশকটা আলোতে সূর্যে যদি সকালের দিকে বা দুপুরে করা হয়, তাহলে এটা উপর সূর্যের আলো পড়লে দেখা যায় যে কীটনাশকটা শুকিয়ে যায় এবং এটা ভালো মতো অ্যাবজর্ব করতে পারে না, গাছ শোষণ করতে পারে না। ফলে কীটনাশকের কার্যকারিতা নষ্ট হয় এবং সূর্যের আলো পড়লে ওটা শুকিয়ে যায়, ওটার ঘনত্ব বেড়ে যায়, অনেক ক্ষেত্রে গাছের পাতাও মারা যেতে পারে। এই জন্য বিকালে এটাকে স্প্রে করতে হবে। এর পরের যে পোকাটা, এটা হলো পামরি পোকা। পামরি পোকা দেখতে এমন, এর গাছে গায়ে কাটা কাটা আছে, এবং এই পামরি পোকাটা সাধারণত ধান গাছের পাতার উপরের দিকে অবস্থান করে। এরা কি করে? এর যে কিড়া অর্থাৎ বাচ্চাটা, এটা পাতার ভেতরে ছিদ্র করে, খুব ছোট, এর আকার খুবই ছোট, ছিদ্র করে সবুজ অংশটা খেয়ে ফেলে, ফলে পাতা এরকম সাদা দেখা যায়। আমরা ডান পাশের দুইটা ছবিতেই দেখতে পাচ্ছি পাতার মাঝখানে মাঝখানে সাদা হয়ে গেছে, উপরের দিকে সাদা হয়ে গেছে, অর্থাৎ সবুজ অংশটা অংশটা খেয়ে ফেলে। আর যে পূর্ণবয়স্ক পোকা, এটা পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, আস্তে আস্তে চেঁচে চেঁচে খায়, এই কারণে পাতা সাদা হয়ে যায়। অর্থাৎ বাচ্চা পোকা হলো পাতা ছিদ্র করে ভিতরে ঢুকে সবুজ অংশ খায়, আর পূর্ণবয়স্ক পোকা পাতার উপরে বসেই সবুজ অংশটা খায়, ফলে পাতা সাদা হয়ে যায়। এই যে আমরা ডান পাশে ছবিতে দেখতে পাচ্ছি যে ধান গাছের পাতার উপরের দিকটা সাদা সাদা হয়ে গেছে। এটার দমন পদ্ধতি আমরা ছবিতেই বুঝতে পারছি যে হাত জাল ব্যবহার করে দমন করা যায়। ধানের চারার পাতার উপরের দিকে এই পোকা বেশি থাকে, যে কারণে যখন চারা রোপণ করা হয় তখন কৃষকেরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চারার উপরের দিকের পাতা হাত দিয়ে মুড়ে কিছুটা কেটে ফেলে দেয়। অর্থাৎ চারার পাতার উপরের দিকটা কিছুটা কেটে ফেললে সেই কাটা অংশের সাথে কিন্তু অনেক পোকা দূর হয়ে যায়, যে কারণে এইভাবে পোকা কিছুটা আক্রমণ কমানো যায়, আর হাত জাল দিয়ে পোকা ধরা যায়। কীটনাশক কখন দিতে হবে? একটু আগেই বলেছি, জমিতে যদি 35 ভাগ পাতা আক্রান্ত হয়, জমির প্রায় 35 ভাগ যদি পাতা আক্রান্ত হয়, তাহলে আমরা কীটনাশক দিব। প্রতি কুশিতে 5টি কিড়া থাকলে, ধান গাছের যদি প্রতি এক একটা গোছা কুশি থাকে, সেখানে যদি 5টা করে বাচ্চা পোকা দেখা যায়, কিড়া দেখা যায়, তখন আমরা কীটনাশক দিব, এর কম হলে দিব না।
ম্যালাথিয়ন 57 ইসি 1 লিটার পার হেক্টর জমিতে 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার নিয়ম একটু আগেই বলেছি। ডায়াজিনন অথবা ডায়াজিনন 60 ইসি 1 লিটার প্রতি হেক্টর জমিতে 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। কীটনাশক অবশ্যই বিকালে দিতে হবে। এরপরে আছে গলমাছি। গলমাছিটা দেখতে এই যে মৌমাছির মতোই প্রায় কিছুটা, কিন্তু পা অনেক লম্বা গলমাছির। এই মাছির সাধারণত বাচ্চা পোকাটা কিড়া এটাই বেশি আক্রমণ করে থাকে। বাড়ন্ত কুশিতে আক্রমণ করে, যে কুশিটা বড় হচ্ছে। আক্রান্ত কুশি পেঁয়াজের পাতার মতো হয়, ধান গাছের পাতার মাঝখানে বসবাস করে এর মুখ থেকে এক ধরনের আঠালো পদার্থ বের করে এবং এই দুই মাথাটা এক জায়গায় করে ফেলে, ফলে পাতাটা গোল হয়ে মুড়ে যায়। আমরা যেমন কাগজ মুড়াই ওইরকম মুড়ে যায়, মুড়ে এটা পেঁয়াজের পাতার মতো হয়ে যায়। পেঁয়াজের পাতা গোল, এরকম পেঁয়াজের পাতার মতো হয়ে যায়। তখন ধান গাছের আর শক্তি থাকে না। কীড়া কাণ্ডের ভিতরের বাড়ন্ত কচি খেয়ে নষ্ট করে, আর যে কীড়াটা অর্থাৎ বাচ্চাটা এটা কাণ্ডের বাড়ন্ত অংশ, এটা কচি অংশ খায়, খেয়ে এটাকে গাছটাকে মেরে ফেলে। এবং এই যে কুশিতে আক্রমণ করে, কুশিতে কোনো শীষ হয় না, শীষ বের হয় না, ধান গাছে ফুল বের হয় না। দমন পদ্ধতি আমরা আলোর ফাঁদ ব্যবহার করব এবং সাধারণত কিছু কিছু আগাছা আছে, এই আগাছাতে এই পোকাটা বসবাস করে, সেই কারণে আগাছা দমন করতে হবে। কীটনাশক কখন দিতে হবে? জমিতে 35% পাতা আক্রান্ত হলে তখন আমরা কীটনাশক দিব। মার্শাল বা কার্বোসালফান 20 ইসি 1.5 লিটার প্রতি হেক্টর জমির জন্য এবং 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ডায়াজিনন 60 ইসি 1.7 লিটার প্রতি হেক্টর জমির জন্য 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এরপরে আছে গান্ধি পোকা। গান্ধি পোকা আমরা অনেকেই চিনে থাকি। সাধারণত ধান যখন শীষ বের হওয়ার পরে এর মধ্যে আস্তে আস্তে দানা তৈরি হয়, অর্থাৎ ধান গাছের শীষ বের হওয়ার পরে এর মধ্যে যখন দানা তৈরি হওয়া শুরু হয় তখন এর মধ্যে পাতলা নরমের দুধের মতো ক্ষীর টাইপের এরকম থাকে। এটাকে মিল্কিং স্টেজ বা দুগ্ধ পর্যায়ে বলা হয় ধান গাছের। ওই সময়ে এই গান্ধি পোকা বের হয়, মানে আক্রমণ করে। এবং গান্ধি পোকা জমিতে গেলে বা অনেক সময় দেখা যায় যে গ্রামে যারা বসবাস করে জমির আশেপাশে কারো বাড়ি থাকলে গান্ধি পোকা গ্রামে ঘরেও আসে এবং এর গা থেকে এক ধরনের গন্ধ বেরোয়। এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই মানে শীষ বের হওয়ার পরে যখন মিল্কিং স্টেজ, এর মধ্যে দুধ থাকে। এইটা এরা আমাদের আমাদের দেহে যেমন মশা আক্রমণ করে রক্ত খায়, এরাও এরকম ফুল সুচ সূচের মতো আর কি এদের মুখটা ফুটিয়ে দিয়ে এই দুধটা খেয়ে ফেলে। বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয় পোকায় আক্রমণ করে। গান্ধি পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে, ফলে ধান চিটা হয়ে যায়। গান্ধি পোকা ধানের দানার দুধ চুষে খায় এবং ধানে চিটা তৈরি হয়ে যায়। চিরা না, আসলে ভুল লেখা হয়েছে, চিটা তৈরি হয়, ধান গাছে কোনো দানা হয় না। ধানের মান খারাপ হয় এবং মাড়াইয়ের সময় চাল ভেঙে যায়। দমন পদ্ধতি আমরা হাত জাল ব্যবহার করতে পারি, আলোর ফাঁদ ব্যবহার করতে পারি, এইভাবে দমন করতে পারি। তারপরেও যদি আক্রমণ কমানো না যায় তখন কীটনাশক ব্যবহার করতে হবে। তবে গান্ধি পোকার ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ কিছুদিন পরেই কিন্তু ধান কেটে আনা হয়। আহ, এই জন্য ওই ধানের মধ্যে কীটনাশকের ক্রিয়া থেকে যেতে পারে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতি গোছায় 2 থেকে 3টি গান্ধি পোকা থাকলে আমরা কীটনাশক ব্যবহার করব। ম্যালাথিয়ন 57 ইসি প্রতি হেক্টরের জন্য 1 লিটার 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ফেনোট্রিথিয়ন 50 ইসি 1 লিটার পার হেক্টর, 1 হেক্টরের জন্য 1 লিটার 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এরপরে আছে বাদামি গাছ ফড়িং। এটা এই ইদানিং কালে খুবই মারাত্মক আকার ধারণ করে এবং এরা ছোট ছোট পোকা খুব ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে, যে কারণে কৃষকেরা এটার নাম দিয়েছে কারেন্ট পোকা। এটাকে বাদামি গাছ ফড়িং বা ব্রাউন প্লান্ট পোকারও বলা হয়। ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়।
তখন ধান গাছের গোড়া এবং ধান গাছ এরকম পুড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়, এটাকে বলা হয় হোফার্ন বার্ন। এই লক্ষণকে বলা হয় হোফার বার্ন। এটার দমন পদ্ধতি, আহ উপদ্রুত এলাকায় আগাম জাত যেমন বিধান 33, BR6 এগুলো চাষ করা যেতে পারে, তখন আহ আক্রমণ কম হয়। মাঝে মাঝে জমির মাটি শুকিয়ে ফেলতে হবে, এই যে বা পাশের ছবিতে দেখতে পাচ্ছি জমি শুকিয়ে ফেলা হয়েছে, তাহলেও কিন্তু এই পোকার উপদ্রব কিছুটা কমে। এবং আলোর ফাঁদ, জমি শুকিয়ে ফেলা, আলোর ফাঁদ এবং আগাম জাত ব্যবহার, এগুলো হলো সাধারণত অরাসায়নিক দমন। এবং সর্বশেষে আক্রান্ত ক্ষেতের নাড়া পুড়িয়ে ফেলা। এই যে আমরা এর আগেও একটা ইসে দেখিয়েছি যে ধান গাছ কেটে আনার পরে এই নাড়ার মধ্যে ধানের পোকা, ডিম, লার্ভা এগুলো থেকে যায়, এগুলো পুড়িয়ে ফেললে তখন এইটা ধ্বংস হয়ে যায়। কীটনাশক ব্যবহার করতে হবে কখন? প্রতি কুশিতে 2টি করে বাচ্চা বা বাদামি গাছ ফড়িং, যদি 2টা করে বাচ্চা বা গাছ ফড়িং পূর্ণবয়স্ক পোকা দেখা যায় প্রতি কুশিতে 2টা, তখন আমরা বুঝবো যে এটা আক্রমণ মারাত্মক হয়েছে। কীটনাশক ব্যবহার করতে হবে ডায়াজিনন 60 ইসি 1 হেক্টরের জন্য 1 লিটার, 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। অথবা ফেনোট্রিথিয়ন বা সুমিথিয়ন, এটাও 50 ইসি, এটা হলো মাত্রা 1 লিটার প্রতি হেক্টরের জন্য। পানিতে মেশানোর ক্ষেত্রে একই নিয়ম, 1 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এরপরে আছে শীষ কাটা লেদা পোকা, রাইস ইয়ার কাটিং ক্যাটারপিলার বা আর্মি ওর্ম বলা হয়। এটা আমন বা বোরো ধানের শীষ কেটে নিয়ে যায়, তখন ধান পেকে যাওয়ার মতো অবস্থা হয়, তখন রাতের বেলা সাধারণত এরা আক্রমণ করে একেবারে শীষ কেটে, এবং ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে পুরা জমিকে একেবারে শেষ করে দিতে পারে, ধান কেটে নিয়ে চলে যায়। ইঁদুর যেমন আক্রমণ করে ওই রকম। দমন পদ্ধতি, ধান কাটার পর জমি চাষ করে মাটিতে অবস্থিত পোকা, ডিম, লার্ভা নষ্ট করে। ধান কেটে আনার পরে মনে করি যে কোনো জমিতে এই পোকার আক্রমণ হয়েছে, আমরা দমন পদ্ধতি নিয়েছি, নেয়ার পরে পরবর্তী বছর যেন আক্রমণ না হয় সেই জন্য ধান কেটে আনার পর জমিতে চাষ দিয়ে দিতে হবে। চাষ দিলে এই অনেক ক্ষেত্রে ডিম, লার্ভা এই মাটির মধ্যে থাকে, এগুলো উঠে আসে, রোদে পুড়ে মারা যায়, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাখি এসে এদেরকে খেয়ে ফেলে, এইভাবে আর কি। জমিতে সেচ দিয়েও মাটিস্থ পোকা, ডিম, লার্ভা মেরে ফেলা যায়। এভাবে পানি দিলে পরেও পানিতে ডুবে পোকা মারা যায়। আর পাখি বসার ব্যবস্থা করতে হবে, তাহলে পাখি পোকার খেয়ে ফেলতে পারে। কীটনাশক কখন দিতে হবে? 10 বর্গমিটারে যদি 2 থেকে 5টি বাচ্চা বা কীড়া দেখা যায়। সেভিন বা কার্বারিল, এটা পাউডার জাতীয়, 85 ইসি পাউডার 1.7 কেজি প্রতি হেক্টর জমির জন্য প্রয়োগ করতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। যদি এখান থেকে কেউ উপকৃত হতে পারে, যদি ভালো লাগে, তাহলে সেটাই আমার সার্থকতা। তাহলে আপনারা আহ আপনারা শেয়ার করতে পারেন, লাইক দিতে পারেন, যারা জানে না তাদেরকে জানানোর ব্যবস্থা করতে পারেন। কোনো যদি কিছু জানার থাকে এরপরেও, তাহলে আমাকে লিখতে পারেন, লিখলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।